কানি যা মুতা না নাকি হাগাও না নাকি দূর হলে বাত মোটা হাগা বাত ওগুলো দিয়ে কি হবে? আন্ধারে আন্ধারে মুতবে। হ্যাঁ, তো ওটা তো সুবিধা, আন্ধারে আন্ধারে তো সুবিধা। কারেন্ট না থাকলে তো ওইটাই সুবিধা। বাইরে বাইরে ওখানে যাওয়া আপনি এদিক দিয়ে গেলেন সাইকেল নিয়ে আপনি এটা করে ও ধরো ইয়া ভাড়া নিলাম। ব্যাগ ভালোই বানাইছে না হ্যাঁ, ব্যবসায়ী হিসেবে ভালোই মানেছে। শাইন পাবো না তুই পারবে? হ্যাঁ আপনি কটকটির ব্যবসা ধরলেন নি কত করে আছে না বললে এলে আসো ভালো পুঁটি মাছ। ও, সংসারটা চলবো, এই সন্ধ্যা চলবো তোমার। তো ভালোই আছে মাছগুলা, একদম নদীর তাজা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেল বেলার শুভেচ্ছা, ব্যবসা গরমের দিনে শুভেচ্ছা। আমি গামছা দেখেন কিভাবে নিয়ে নিয়েছি, কারণ এত পরিমাণ গরম, গরমে টেকা যাইতেছে না। এখানে না নিয়ে আইছে দেখেন এখানে 4-5 দিন থেকে কারেন্ট নাই, আরো 3-4 দিন কারেন্ট থাকবে না। মানে ভালো মানে আছেন হ্যাঁ কই যান হ্যাঁ নানি আমার চলে গেল। শরম পাইছে হ্যাঁ, তো এখন কথা হলো যে কারেন্ট অফিসে ফোন দিলাম, কারেন্ট বলতেছে যে আপনাদের ওখান তো আরো 2-1 দিন লাগবে সময়। মানে আমরা এমন একটা জায়গায় থাকি, আমাদের মানুষ মনে হয় না কারেন্ট অফিসে। তো এখন কি আর করা যাবে? কেউ ফ্রিজ যদি থেকে তো সবকিছু বাইরে করে নিয়ে ফ্রিজ একদম খালি করে রাখছি এখন এই হলো অবস্থা, তোমরা কি করছো ব্যবসা গরমে অবস্থা খারাপ। দেখেন একেবারে জনজীবন তোমরা কি অতিষ্ঠ। করছেন পিছনটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে না? সুন্দর দেখা যায় কিন্তু বেশি ভালো না, অবস্থা খারাপ। হ্যাঁ, গরমে জনজীবন অতিষ্ঠ। নদীর পাড়ে গিয়ে বসে থাকলাম, তাও ভালো লাগলো না। পরে হচ্ছে এইদিকে আসলাম, এখানেও বাতাস নাই। এখন যে কই যাই? হ্যাঁ, কারেন্ট না, কারেন্ট এখন হবে না নানি, দেরি আছে। এই আজকে যদি না হয় তাহলে কালকে হবে, কালকে না হলে পরশু দিন হবে। আর খাই নিয়ে যায় তোর নাই নিয়ে যায় আমাকে নিয়ে না যায় টাকা তো খায় খাওয়া তো খায় সকালে তোমার কায় নিয়ে যায়? হ্যাঁ, কানি যা মুতা না নাকি হাগাও না নাকি দূর হলে বাত মোটা হাগা বাত ওগুলো দিয়ে কি হবে? আন্ধারে আন্ধারে মুতবে। হ্যাঁ, তো ওটা তো সুবিধা, আন্ধারে আন্ধারে তো সুবিধা। কারেন্ট না থাকলে তো ওইটাই সুবিধা। বাইরে বাইরে ওখানে যাওয়া খাইতে বিলে পা এরকম করে যে লাইট ফুরুক ফুরুক করে যাবে মুই জানো না যে এমন হবে। জানলে কি তারপরে ইয়েগুলো কেমন শ্বাস দিয়েছে মনে হয়। তারপরে যে কি কয় মেগারাম থেকে কাজ করতে নিয়ে বাতি গুলো হেঁকে না করি হ্যাঁ এরকেন নিয়ে আইছে কালকে এরকম ছেলে আমি দেখছি এরকম জ্বললে না, একদিন জ্বললে পরের দিন তাই ওটা যাবার কেরোসিন তেল লাগে না, কেরোসিন তেল লাগে না। চার্জ দেয় ওই অটো চার্জার, ও চার্জার এরকম। ওটা আর কি জান কারেন্ট থাকবে না পুড়ে দামে চার্জ দিয়ে থাকবেন যদি আকাশটা দেখা গেল ইয়ে তাহলে চালা যায়। আমার ছোট ভাই, হ্যাঁ দেখেন কি মজা করতে। হ্যাঁ, এটা কার কার? হ্যাঁ হ্যাঁ আর ব্যবসা করছি আমি হ্যাঁ, ফ্রিজ হবে নাকি তুই- তারাও ফ্রিজ হবে নাকি আরে পেঁয়াজ আছে হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ হবে। হ্যাঁ, আমরা যে একটা ব্যবসা করছি গাড়ি দোকান হাত ধরে ননি ননি এটা নই এটা ইয়া খুরমা টাকা আছে এটাই নেবো টাকা লাগবে না দোকান আইলে টাকা তো লাগবে রাতে যেতে হবে বলি বাল চিন্তা হয়ে গেল রাতে যাস আমি আর কাস্টমার দেওয়া দোকানদার ওই রকম না? দোকান চিন্তা হয়ে গেল ওইটা নানি হয়, দাদি হয় আমাদের। হ্যাঁ পেঁয়াজ ননি হ্যাঁ, দুটো পেঁয়াজ নিয়ে যাও ওলে ফ্রিজ দোকান না ওলে ফ্রিজ আড়ালা এর কার দোকান কার শাইন? ওই মহলার একজনের ও আচ্ছা, আটা আলো তা পেঁয়াজ নিয়ে আসেন কে এই যে দোকানদার দাদি হ্যাঁ খেয়ে দিলাম তাহলে আছে না না টাকা নাই বেশ। এটা দে, কথা তুই তো ভালোই নিবার পাস গারে। হ্যাঁ, না যাইকে দিলে আর বেশি হবো না বেশি হবো না ওই গামলা শাইন 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 ধরো। আপনি এদিক দিয়ে গেলেন সাইকেল নিয়ে আপনি এটা করে ও ধরো ইয়া ভাড়া নিলাম ব্যাগ ভালোই বানাইছে না হ্যাঁ, ব্যবসায়ী হিসেবে ভালোই মানেছে। শাইন পাবো না তুই পারবে? হ্যাঁ আপনি কটকটির ব্যবসা ধরলেন নি কত করে আছে না বললে এলে আসো ভালো হ্যালো এসো। পাওয়া যায় তাহলে ভুট্টা পাওয়া চাউল যায় শুটকি টুটকি সবই সব পাওয়া পাওয়া যায় যায় হ্যাঁ, পাটের সময় আসলে পাট পাওয়া যায় আচ্ছা আচ্ছা, নিয়ে যা নিয়ে যা, বেশিক্ষণ থাকতে হবে না আবার। হ্যাঁ নিতে লাগলে ভুট্টার দানা ভেজে দিলে ইয়া ধরে খায় বাহ। এইখানে আপনাদের আগে দেখাইতাম আলু ক্ষেত, মানে আলু লাগাইছিল একটা সময়।
আর এখন হচ্ছে পাট। দেখেন কত সুন্দর, একই খেতে আলু উঠানোর পরে হচ্ছে পাট লাগাইছে, কত সুন্দর পাটগুলো হয়েছে। এগুলো শাক খাওয়া যায় না অবশ্য, এগুলো হচ্ছে সোনালি আঁশ যেটাকে আমরা বলে থাকি সাধারণত, সেই পাটটা এটা। আমাদের এদিকে একটা সময় পাটের আবাদ প্রচুর ছিল, কিন্তু এখন আর নাই। এখন আস্তে আস্তে মানুষ ভুট্টাতে লেগে পড়ছে আর অন্যান্য আবাদে লেগে পড়ছে। পাটের মানে একটা সময় খুবই কদর ছিল, এখন খুবই কদর কম। এই হলো অবস্থা, দেখেন কত সুন্দর। তো এই পাশে আগে ধান ছিল, এখন ধান নাই, ধান টান কাটাকাটি শেষ মানুষের। দেখেন কত সুন্দর পতিত জমি পড়ে আছে। এখন হবে বন্যা, বন্যা হওয়ার পর এগুলোতে পানি জমবে, পানি জমার পর হবে মাছ, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে এগুলোতে। এগুলোতে মাছের সময় সিজন চলে আসছে, তো মাছ পাওয়া যাবে আর কি। এই জায়গাটা ভয়ঙ্কর জায়গা, একটা সময় আমরা খুব ভয় পাইতাম এই জায়গাতে আসতে, কারণ বড় বড় সাপ এখানে এখনো আছে, এখনো, তবে কমছে অনেকটা, কিন্তু এখনো আছে। এখনো তাদের খোলসগুলো দেখলে বোঝা যায় যে মানে লুকিয়ে লুকিয়ে থাকে, কিন্তু আছে বিশাল বিশাল। এইদিকে আসতে আমরা ভয়ই পাই। এখন আসছি না, তাও খারাপ লাগতেছে যে বেশিক্ষণ থাকা যাবে না, এইরকম আর কি, খুব ভয়ানক জায়গা। এটাকে আপনারা হয়তো মনে করবেন হলুদ অথবা আদা, না আদাও তো না, হলুদের মতো দেখা যায় না, এগুলো হলুদ না, এগুলো ফুল হয়, এই যে ফুল, ছোট ছোট ফুল মাইকের মতো, কি সুন্দর ফুল। এই ফুলগুলোর পানি থাকে, হ্যাঁ অনেক সুন্দর। কে কে এই গাছটাকে চেনেন? আমি মানে তেমন একটা চিনি না, এই গাছটার নাম কি তাও জানি না। এই যে ওপাশেও আছে কিছু, এই হলো অবস্থা। 2 দিন থেকে বৃষ্টি হয়, তাতেই দেখেন কি রকম অবস্থা, একদম খাল পাকার ভরে গেছে। 2 দিন আগে এখানে ফাঁকা ছিল, আর এখন এখানে এত পরিমাণ পানি হয়ে গেছে যা এখানে নামলেই ডুবে দেব, এরকম এত পানি আছে এখানে। আর পানিটা কালো, কারণ হলো কি অনেক দিন থেকে বৃষ্টি নেই, হ্যাঁ সব ময়লা এখানে। আর বৃষ্টি বাদল হলে আরো যখন বেশি পানি হবে তখন নদীতে গেলে পানিটা ভালো হবে। আর এই বাঁশ টাস দেওয়া হয়েছে একটা কারণে, মাছ আসবে, আগে থেকে দিয়ে দিয়ে রাখছে যে মাছ খাওয়ার আশায়। দেখেন কত সুন্দর। সজনার গাছ, একটা ডাল মা এনে এখানে লাগাইছে, বৃষ্টি হয়েছে, আর দেখেন কত সুন্দর হইতেছে। এই সজনার গাছটা হলে ভালোই হবে, মন্দ না। এই যে এইটার কথা বলতেছি, এটা ডাল গাললেই হয়ে যায়, এরকম একটা যদি আপনারা ডাল গাঁটতে পারেন, লাগাতে পারেন, সজনা গাছ হয়ে যাবে। এখানে একটা আছে, অবশ্যই এই পাশে একটা আছে, এই যে একটা হইতেছে, এখানে একটা। দুর্ভাগ্যবশত এখানে একটা কলার গাছ ছিল, আমরা কলা খাইতে পারিনি, কারণ বড় হয়ে গেছে যখন মাদ্রা পোকা ধরে ওটা শেষ হয়ে গেছে গাছটা। কিন্তু ওর একটা নৌকা, এটাকে আমরা বলি নৌকা, এই যে দেখেন আর একটা গাছ হইতেছে, জানি না এটা কলা পাবো কিনা খাইতে। বড় হতে হতে আবার এটা কি রোগ ধরে। কি মাছ পাইছেন? হ্যাঁ পুঁটি মাছ। ও সংসারটা চলবো, এই সন্ধ্যা চলবো তোমার, তো ভালোই আছে মাছগুলা, একদম নদীর তাজা মাছ। পানি বাড়তেছে, পানি বাড়তেছে না, পানি না বাড়লে মাছ উঠে। মাছ টাছ পাইলে আঙুর দিয়েন, টেয়া দেবো নি, সমস্যা কি। মাছ হ্যাঁ দেন তো, মাছ যদি পান হ্যাঁ একটু দিয়েন। বসে আছে গাড়িতে, কি সুন্দর মাছ, নদীর মাছ, সেই সুন্দর। কি সুন্দর আম। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর এগ্রোর সঙ্গে থাকেন। এলআর এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আর কি। এটা হচ্ছে গ্রাম ভিত্তিক, গ্রামের লাইফস্টাইল ভিডিও। কারেন্ট নাই, কারেন্ট দিবে কিনা তাও জানি না, আল্লাহ মাহবুদ ভালো জানে। এই হলো অবস্থা। আল্লাহ হাফিজ।